এডুকেশন সেন্টারে সকলকে তোমার স্বাগত জানাই। আজকে আমরা যে ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যের যে তোমার সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্টটা আজকে করবো। যদি ভিডিওটা অবশ্যই তোমার ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে একটা জিনিস হচ্ছে বলে দেই, বিভাজ্যতার একটা নিয়ম তোমার দেওয়া আছে প্লে লিস্টে গিয়ে আছে, অবশ্যই তোমরা দেখবেন। এবং সুবিধা স্তরের যে যতগুলো অঙ্ক আছে অলরেডি তোমার কোরআনো আছে, তোমরা অবশ্যই প্লে লিস্টে তুমি গিয়েছে দেখবে। এবং আজকে আমরা করাবো যেটা কি বলে বিভাজ্যতা 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা কি আছে দেখো। বললাম এই সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হতে হলে কোন স্থানে বলা আছে স্টার চিহ্ন স্থানে কি বলবে। আমি বললাম 7 5 স্টার 75 আছে। 3 দ্বারা ভাগের নিয়মে হচ্ছে যে সংখ্যাগুলোকে আগে যোগ করো প্লাস স্টার, যে যোগ করলে কোথায় 7 আর তোমার পাশে আছে 12, 12 আর তোমাকে বলা 7 19, 19 আর তোমাকে পাশে যদি বলা হয় 24। বললাম ধ্যান রাখা দরকার, এই স্টার চিহ্ন স্থানে 3 দ্বারা ভাগ করতে গেলে আমি 3 দ্বারা ভাগ দিয়ে দিই। 3 দ্বারা ভাগ দিলে 3 আসছে 24। বললাম 8 ভাগ গেল। তার মানে এখানে যদি 0 বসাই তাহলে তাও সংখ্যাটা ভাগ যায়। 24-এর সঙ্গে যদি 3 যোগ করি তার মানে হবে 27। তার মানে 3 লং 27 ভাগ যাবে। আবার 24-এর সঙ্গে যদি 6 যোগ করি দেখো তাও 3 দ্বারা ভাগ যাবে। 30 আসলো, 3 10 30। অর্থাৎ এটা তোমার হবে কত। বললাম 0 হতে পারে, বললাম 3 হইতে পারে, 6 হইতে পারে। এবার আর একটা দেই, 24-এর সঙ্গে যদি 9 যোগ করি তাও 3 দ্বারা ভাগ দেওয়ার কথা। বললাম এটা করলে কত হবে 33। তাহলে বললাম 3 11 33। অর্থাৎ আমার বললাম যেগুলো গোল করছি 0 3 6 আর 9, এই চারটার মধ্যে অপশন কোনটা আছে। বললাম সি নাম্বারটা অপশন আছে। বললাম সি নাম্বার হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। যদি সি নাম্বার রাইট অ্যান্সার 16 নম্বরে আমরা আসবো পরের অঙ্কটাতে। এবং পরের অঙ্কটাতে কি বলে আছে যে দেয়া স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে। 4 দ্বারা ভাগের নিয়ম আছে শেষ দুইটা সংখ্যা 4 দ্বারা ভাগ যেতে লাগবে। 4 দ্বারা যদি ভাগ যেতে হয় শেষ দুইটা সংখ্যা, বললাম এইখানে আমি জানি না কত বসাবো। বললাম যদি বসাই 0 বসাই তাহলে বললাম 4 দ্বারা ভাগ যায়, বললাম যাবে। তার মানে একটা আছে 0। বললাম 2 এর পর 24 যদি বসাই 4 যদি বসাই তাহলে একটা বসাইলাম 0, পরে বসাইলাম 4, দেখো 4 দিয়ে ভাগ দেয় 4 6 24। বললাম তাহলে 4 গেল। এবার বললাম 8 বসাবো। বললাম 2 আর 8 কত বসাবো 8 বসাবো। তা বললাম এটাকে দেখো 4 7 28। তার মানে কত কত বসালে 0 4 আর তোমার 8, 0 4 8 কোন অপশনে আছে। বললাম এই নাম্বার অপশনে আছে। তাহলে এই নাম্বার হয়ে যাবে রাইট আছে। তো এটা যদি হয়ে যায় আমরা আসবো পরের অঙ্কটাতে, 18 নম্বর অঙ্কটাতে। দেয়া স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 6 দ্বারা ভাগ যাবে। বললাম শূন্য স্থানে কোন সংখ্যাটা বসাইলে ভাগ যাবে আমি দেখি নেই। 5 1 3 2 7 9 স্টার বললাম 2। 6 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে 3 আর আছে 2 এর নিয়ম। 3 আর 2 এর দিয়ে ভাগ দেওয়া দরকার। 2 এর নিয়ম খাটবে লাস্টে জোড় সংখ্যা আসে যাবে। এবার 3 এর নিয়ম দেখি, 5 প্লাস 1 প্লাস 3 প্লাস 2 প্লাস 7 প্লাস 9 প্লাস 2 প্লাস হচ্ছে স্টার। যোগ করি 6 6 আর 3 9, 9 দিয়ে 11, 11 আর সাথে 18, 18 আর আছে 9 27, 27 দিয়ে 29, 29 হয়। বললাম ধ্যান রাখা দরকার এটা কোন সংখ্যা বসাইলে। বললাম 6 দ্বারা 3 দ্বারা ভাগ যাবে, কেন 2 এর নিয়ম তো খাট, বাকি 3 এর নিয়ম থাকলো। বললাম এই জায়গায় যদি 29-এর সঙ্গে 1 যোগ করি তাহলে বলবো 3 দ্বারা ভাগ যাবে 30 হবে। 29-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে এখানে কত কত 1, 4 যোগ করলে 33 হবে। 29 প্লাস 4 33, এটাও 3 দ্বারা ভাগ যায়। আবার এইখানে যদি বলা হয় 7 যোগ করি, 29 প্লাস 7 36, তাও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 1 4 7, বললাম 1 4 7 হবে 3 নাম্বারটা রাইট অ্যান্সার। যদি এটা হয়ে যায় তাহলে আমরা আসবো পরের অঙ্কটাতে। পরেরটাতে দেখো কি বলা আছে, দেয়া স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে। 8 দ্বারা ভাগের নিয়ম
শেষ তিনটা সংখ্যা ভাগ যাওয়া দরকার। বললাম আসি, তাহলে 3, 2 এখানে আমি জানি না। বললাম 8 দিয়ে তো ভাগ যায়, 4 আসতে 32, 32, তার মানে এটা যদি 0 বসাই তাহলে অবশ্যই ভাগ যায়, তাহলে একটা সংখ্যা হবে 0। বললাম 3, 2 এখানে যদি 8 বসাই, 8 বসাই তাহলে দেখো 8 দিয়ে ভাগ যায় কিনা, 4 আসতে 32, এই স্টার চিহ্ন স্থানে 8 বসাই। বললাম আসলো কত 8, বললাম 8 ওকে 8। তো ধ্যান রাখা দরকার 0 আর আছে 8 বসানো দরকার। তো 0 আর 8 কোন অপশানে আছে, বললাম ডি নাম্বার অপশানে আছে, বললাম ডি নাম্বার অপশানটা হয়ে যাবে রাইট থেকে অ্যান্সার। চলো আসবো আমরা পরের অঙ্কটাতে। স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে, বললাম 2, 6, বললাম 2, 7, সরি 2, 6, 7, 1, 2, 4, 4। 9 দ্বারা ভাগের নিয়ম আছে, সংখ্যাগুলাকে যোগ করে 9 দ্বারা ভাগ যাওয়া দরকার। বললাম সংখ্যাগুলাকে যদি যোগ করি 2 + 6 + 7 + 1 + 2 + 4। এইবার যদি বলা হয় ধ্যান দেখো 6 আর 2 কত হয় 8, আমি স্টারটাকে পরে রাখি, 6 2 8, 8 7 15, আর একে 16, 18, 18 7 22, বললাম 22। 22-এর পরে কোনটা কত বসাইলে এটা 9 দ্বারা ভাগ দেবে। 22-এর পরের সংখ্যা যদি 27 বসাই তাহলে 3 লং 27, বললাম 27 বানানোর জন্য বললাম 5 যোগ করা দরকার। তো একটা জিনিস ধ্যান রাখা দরকার, 5 তোমাকে যোগ করা দরকার। বললাম অপশন তো এখানে নাই, এটা এখানে কোন একটা মিসিং আছে, ওই বাদ নেই। বললাম এবার যদি বলা হয় 5 বসানো দরকার, 22-এর সঙ্গে 5 বসালে কেবলমাত্র 9 দ্বারা বিভাজ্য যাবে। এই কোনো না কোনো জায়গায় একটা জায়গায় মিসিং আছে, তো এই অঙ্কটা একটু দেখে নিতে লাগবে। তাহলে 21 নম্বর অঙ্কটা, দেয়া স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ দেবে, বললাম শূন্য স্থানে 9, 4, 1, স্টার 5, 7, 9, 5, 7, 9, 6, 4, 2। বললাম 11 দ্বারা ভাগের নিয়ম আছে 1 ঘর বাদে 1 ঘর। বললাম 9 + 1 + 5 + 9, এটা 9 + 4, এবং বাকি যেগুলো সংখ্যা এলো তাহলে হচ্ছে 4, তারপরে স্টার প্লাস এই ব্যাটাগুলো 7 + 6 + 2। ধ্যান রাখা দরকার 9 আর 1 10, 15, 15 আর হচ্ছে 9 যদি তোমার করা যায় 24, 24 ছেড়ে 28, যোগ করলে 28 মাইনাস 4, 6 ছেড়ে 10 আর 17, 18, 19, বললাম 19 প্লাস স্টার, এটা যদি করা যায় বললাম 28 মাইনাস 19 মাইনাস স্টার, বললাম বিয়োগ করলে কত হবে, বললাম হচ্ছে 8, কত হবে 8, সরি 9, 9, 9 মাইনাস স্টার। বললাম ধ্যান রাখা দরকার 11 নিয়ম হচ্ছে 0 আসা দরকার। বললাম স্টার চিহ্ন যদি স্থানে 9 বসাই তাহলে 9 9 0 হবে। তো কত বসানো দরকার 9, যদি 9 বসানো দরকার হয় তাহলে সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমরা আসবো পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলা আছে, কোন স্থানে শূন্য স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 18 দ্বারা ভাগ দেবে, বললাম 1, 5, 4, 1, চার চিহ্ন, বলবো যে 4 চিহ্ন, তারপরে হচ্ছে 4, 1, 8, 5, 0। বললাম 18 মানে 9 আর 2 এর নিয়ম, 9 2 18। ধ্যান রাখা দরকার যে 2 এর নিয়ম তো অবশ্যই খাটবে। এবার 9, বললাম 1 + 5 + 4 + 1 + 4 + 1 + 8 + 5 + 0 + স্টার।
নয়ের নিয়ম আছে সবগুলা যোগ করার পর 9 দিয়ে ভাগ দেওয়া দরকার। 6 6 4 10 11 15 15 একে 16 16 আর তোমার 24 24 পাশে 29 29 প্লাস স্টার। বললাম 9 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে যে পরের সংখ্যাটাকে ধ্যান রাখা দরকার। আমি 29-এর পরের সংখ্যা হচ্ছে 36, ভাগ দেয় যেটা 9 দিয়ে। 36 বানানোর জন্য কত যোগ করা দরকার? বললাম যে 7। বললাম এক্সট্রা চিহ্ন স্থানে 7 যোগ করলে অবশ্যই 36 হয়, তো 7 হয়ে যাবে, এই নাম্বারটা হয়ে যাবে রাইট হচ্ছে কি। তো আমি আসি পরের অঙ্কটাতে, 23 নম্বর অঙ্কটা। কোন সংখ্যাটা দ্বারা এত বিভাজ্য হবে? আমি সবার প্রথমে দেখে নিই যে এই সংখ্যাটাকে যদি বলা হয় এক ঘর পরে এক ঘর নেই, বললাম 7 প্লাস 8 প্লাস 0 প্লাস 8, উপরে যদি নেই 6 3 9 9 10 11 12, কেমন করে 12 আসলো একবার লিখে দিই। বললাম 3 প্লাস 6 প্লাস 3, এটা করলে তোমার 8 8 16 16, আর তোমাকে বলা হয় সাথে 23 মাইনাস তোমার কত 6 3 12, বিয়োগ করলে 11। বললাম 11-এর নিয়মই হচ্ছে তাই যে বিয়োগ ফলটা 11 আসা দরকার, তাহলে 0 নাহলে 11, তাহলে 11 আর তোমার বিয়োগ ফল আসে, তাহলে এটা 11 দ্বারা ভাগ যাবে, নাহলে 11 দিয়ে ভাগ করে দেখো দেখবা যে আরামসে মিলে যাবে। তো 11 দ্বারা ভাগ করে দিও, বাস হয়ে যাবে। তো 24 নম্বর অঙ্কটা দেবো, কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য যাবে? আমি জানি না কোনটা যাবে, আমি সবসময় লাস্টেরটা ধরে করব। লাস্টেরটা ধরে করলে অবশ্যই ক্লু পাওয়া যায়, কারণ এক্সামিনার লাস্টেরটা ধরে করে। 11 দ্বারা ভাগের নিয়ম একবার পরে একবার। বললাম 4 প্লাস 3 প্লাস 7 প্লাস 8, মাইনাস হবে একবার পরে একবার। বললাম 8 প্লাস 2 প্লাস 1, 4 3 7, 7 14 14 আর 22, মাইনাস 10 11, ডিফারেন্স করলে 11 বসে, বললাম 11 হয়ে যাবে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ডিফারেন্স করে আমার 11 আসা দরকার, হয় 0 আসবে, নাহলে 11 আসবে, নাহলে 22 আসবে, নাহলে 11 গুণিতক। 25 নাম্বারটা, কোন সংখ্যাটি 15 দ্বারা ভাগ যাবে? 15 দ্বারা ভাগ মানে 3 আর 5-এর নিয়ম। বললাম 5-এর নিয়মে আছে সবার লাস্টে 5 টাকা বা 0 টাকা দরকার গেল। এবার 3-এর নিয়ম যোগ করে দিই, 7 আর 8, 8 আছে 10 13, 13 আর 5 18। আচ্ছা 1 প্লাস 7 প্লাস 3 প্লাস 2 প্লাস 5, যোগ করলে দেখো 8 আর তোমার 9 10 11 12 13 13 তোমার 18। বললাম 18 তো 3 দ্বারা যায়, তাহলে অবশ্যই বলবো এই নাম্বারটা হয়ে যাবে, ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসি, 26 নাম্বারটা, যদি এত সংখ্যাটা স্থানে 9 দ্বারা বিভাজ্য হয় তবে কোন স্টার চিহ্ন স্থানে কোন সংখ্যা বসবে? 3 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস স্টার স্থানে আমি জানি না কি বলবো। 6 4 10 আর 3 13, 13 আর তোমার 8-এ যদি বলা হয় 21, স্টার চিহ্ন স্থানে কোন সংখ্যা বসালে? বললাম 27 বানানো দরকার। 27-এ তো 9 দ্বারা ভাগ যায়, 21-এর পরের সংখ্যা 3 লং 27, 27 বানানোর জন্য কত 6 যোগ করা দরকার, 6 হয়ে যাবে, এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো, কোন সংখ্যাটি 99 দ্বারা ভাগ যাবে? বললাম একটা আসবে 9-এর নিয়ম, 11-এর নিয়ম। 99-কে ভাগ করে 9 11 99। বললাম 9-এর নিয়ম দেখি একবার, 11-এর নিয়ম দেখি। বললাম 9-এর নিয়ম যদি করি 2 একে একে 2 6 6 আর 3 9 9 আর 4 13 13 আর 5 18, এটাও হয়। আচ্ছা এটা যদি বলি 9 একে 10 13 17 17 আর 10 27, এটাও যায় 9 দ্বারা, তাই এটা 4 9
9 16, 16 আর আছে 9 25, 26 27, এটাও যায় 9 দ্বারা, বাপরে সবগুলোই যায়। 11 নিয়ম দেখি, এক ঘর বাদে 4 রেখে 5, 5 আর তোমার 4 9, 4 3 5 আর 3 8 আর রেখে 9, আচ্ছা যাবে। চার রেখে 5, 5 আর 4 9, 1 + 4 + 4 মাইনাস, বাকি থাকলো এটা আর এটা, 1 + 3 + 5, এটা যোগ করলে 9, এটা -9, বললাম 0 আসলো। যদি 11 দিয়ে ভাগের নিয়ম, এক ঘর পরে এক ঘর তোমার যোগ করে মোটামুটি বিয়োগ করলে যেটা 0 আসবে, না হলে 11 গুণিতক আসবে, মানে ডি নাম্বারটা হয়ে যাবে রাইট থেকে অ্যান্সার। তো যদি এটা অঙ্ক হয়ে যায় তাহলে আমি আসবো পরের অঙ্কটাতে। 28 নাম্বার, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা সবগুলো সংখ্যা যোগ মারো। বললাম 8 আছে 9 10 11 15, 15 আর তোমার সাথে 22, 22 আর তোমার 31 36 42, বললাম 42, 3 দ্বারা ভাগ যাবে, 3 14 42, এটা যোগ করলে সবগুলোকে যোগ করলে 42 হবে। 8 + 3 + 4 + 7 + 9 + 5 + 6 + 0, 42 আসে, সামনে 3 দ্বারা ভাগ যায়, মানে পুরা সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। চলো আসি পরের অঙ্কটাতে। 29, কোন সংখ্যাটা এত দ্বারা বিভাজ্য? বললাম অপশন দেখে নিই, 2 4 এটা, বললাম অবশ্যই 7 দ্বারা দেখি। তাতে নিয়ম আছে 3 ঘর বাদে 3 ঘর, 3 ঘর বাদে 3 ঘর, বিয়োগ যদি করা যায় হয় 0 আসবে, নাহলে 7-এর গুণিতক। তাহলে 0 যদি আসে বা 7 7 14 তারপরে 21 এরকম আসে, 3 ঘর ডান দিক থেকে পরে 3 ঘর, বিয়োগফল যদি পরের 3টা যদি 0 আসে তাহলে বললাম 7 দ্বারা ভাগ যাবে, অ্যান্সার হবে এই নাম্বারটা রাইট অ্যান্সার। চলে আসবো পরের অঙ্কটাতে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর 2 বার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, সেটি কত দ্বারা ভাগ যাবে? 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, বললাম 2 3 লিখলাম, পরপর 2 বার লিখ, আরো 2 বার লিখলাম, 2 অঙ্ক সহ 2 বার লিখলে কত দ্বারা ভাগ যাবে? এটা 101 দ্বারা ভাগ যায়, এরকম মুখস্থ রাখা যাবে। 2 অঙ্কের সংখ্যা 2 বার লিখে 4 অঙ্ক করুন, প্রায় 101 দ্বারই যাবে। বললাম 2 দিয়ে করলে 202, বিয়োগ করলে 0 3 3, 3 দিয়ে করলে 303, দেখো এটা হয়ে যাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। বললাম ডি নাম্বারটা রাইট অ্যান্সার হলো। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বন্ধুদের শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট